সবাই আমার সামনে বসেছিল। আমার স্বামী তানভীর, তার পরিবার, আর সেই নারী সাদিয়া, যে তার সন্তানের মা হতে চলেছে। সবচেয়ে অবাক লাগছিল একটা বিষয়, আমার ঘরেই বসে সবাই যেন আমার জীবন নিয়ে সিদ্ধান্ত নিতে এসেছিল। আমার মা যে ড্রয়িং রুমটা আমাকে বিয়ের সময় উপহার দিয়েছিল, আর সেই ঘরেই আমি ছিলাম সবচেয়ে অচেনা একজন। শাহিদা বেগম শান্ত গলায় বললেন, মা রাগ করে কোনো সিদ্ধান্ত নিও না, যা হয়েছে সেটা আর কোনো বদলানো যাবে না। সাদিয়া এখন গর্ভবতী, অনাগত শিশুটার তো কোনো দোষ নেই। আমি চুপ করে তার দিকে তাকিয়েই রইলাম। একবারও তিনি জিজ্ঞেস করলেন না, তুমি কেমন আছো? নুসরাত এবার বলল, তোমার তো এখনো সন্তান হয়নি, তাহলে তানভীরকে আটকে রেখে কী লাভ? শান্তপূর্ণভাবে আলাদা হয়ে যাও, চাইলে সম্পর্কটা ভালো রেখো। আমার বুকের ভিতরটা যেন হঠাৎ খালি হয়ে গেল। তারপরে আমি তানভীরের দিকে তাকালাম, যে মানুষটা একদিন আমার হাত ধরে বলেছিলেন, তুমি ছাড়া আমি অসম্পূর্ণ। আজকে সেই মানুষটা মাথা নিচু করে বসে আছে, কিন্তু তার চোখে আমার জন্য কোনো অনুশোচনাই নেই। সাদিয়া ধীরে ধীরে বলল, আমি সত্যি কাউকে কষ্ট দিতে চাইনি, কিন্তু তানভীর আমাকে ভালোবাসে, আর আমাদের সন্তান আসছে। আমি শুধু চাই আপনি আমাদের জীবন থেকে সরে দাঁড়ান। কথাটা শুনে সবাই চুপ হয়ে গেল। আমি কয়েক সেকেন্ড নীরব থেকে হেসে ফেললাম। শাহিদা বেগম অবাক হয়ে বললেন, হাসছো কেন? আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। বললাম, কারণ এতক্ষণ আমি ভাবছিলাম আপনারা আমাকে আমার সংসার থেকে বের করে দিতে এসেছেন। আমি টেবিলের উপরে একটা ফাইল রাখলাম, কিন্তু আপনারা জানেন না, এই বাড়ি, এই ড্রয়িং রুম, সব কিছুই মালিক আমি। তানভীর হঠাৎ আমার দিকে তাকালো। আমি শান্ত গলায় বললাম, আর এই ফাইলের ভিতরে আছে তানভীরের করা সব মিথ্যা প্রমাণ। ঘরে বসে সবাই স্তব্ধ। আমি তানভীরের দিকে তাকিয়ে শেষবার বললাম, তুমি আমাকে ছেড়ে দিতে চেয়েছিলে, তাই না? আজ আমি তোমাকে যেতে দিচ্ছি, তবে আমার জীবন থেকে নয়, আমার বাড়ি থেকে।